সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া HMPV আসলে কি, লক্ষণ, ধরন আর সংক্রমণের বৈশিষ্ট্যই বাকি? এই ভাইরাস কি আদৌ মরণঘাতী হবে বাংলাদেশে? এ নিয়ে কি কাজ করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাই বা কি পরামর্শ দিচ্ছেন? বিস্তারিত জেনেছেন সহকর্মী আকলাকুস সাফা। করোনা মহামারীর 5 বছর পর নতুন ব্যাধি আতঙ্কে চীন। প্রাথমিক ধারণা, রাইনোভাইরাস এবং HMP ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব, যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। HMP বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও। কেমন এই ভাইরাসের মিউটেশন আর কতটা ভয়াবহ সংক্রমণ, এ বিষয়ে জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IDCR এর পরিচালক। অন্য রেসপিরেটরি ভাইরাস যেভাবে ছড়ায় বা যেভাবে মানুষকে আক্রান্ত করে, এই ভাইরাসটা একইভাবেই কাজ করে। যদি উদাহরণ হিসাবে আমরা যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা বলতে পারি, এটা ওরকমই একটা ভাইরাল জনিত অসুখ, যেখানে জ্বর, সর্দি, কাশি এগুলো হয়। এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই বলছেন ডক্টর তাহমিনা। জানান, এটা নতুন কোনো ভাইরাস নয়। কোভিড-19 একটা নতুন বা SARS-CoV-2 একটা নতুন ভাইরাস ছিল, যেই জন্য এই মহামারীটা হয়েছিল। কিন্তু হিউম্যান মেটানিউমো ভাইরাসের উপস্থিতি অন্য দেশে যেমন ছিল, বাংলাদেশেও সেরকম ছিল এবং এখনও আছে। এই মেটানিউমো ভাইরাস নিয়ে ওরকম দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা একটা নর্মাল কমন কোল্ড যেভাবে করে বা যা কিছু হয় সেরকম পর্যায়ে এটা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে আগেও HMPV-র অস্তিত্ব ছিল, এখনো শিশু আর প্রবীণদের শরীরে মিলবে অস্তিত্ব। তবে আতঙ্কিত হওয়া যাবে না, বরং করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ঔষধ নেই, কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা আছে। এটারও তাই আছে। কাজে আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলব এবং আমাদের যারা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান আছেন, এখন আমাদের প্রয়োজন হবে কোভিড শনাক্ত করার পাশাপাশি, ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করার পাশাপাশি এই হিউম্যান মেটানিউমো ভাইরাস হয়েছে কিনা সেটা শনাক্ত করা প্রয়োজন। 2013 সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল HMP ভাইরাস। আকলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।